নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। অটিজম কোনো রোগ নয়। অটিজম হলো এক ধরনের বিশেষ নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক অবস্থা। এই অবস্থার দরুন একজন মানুষের বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে, নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে কিছু সমস্যা হয়। ফলস্বরূপ ব্যক্তি কথা বলতে বা বুঝতে, নতুন জিনিস শিখতে এবং সমাজে চলতে সমস্যার সম্মুখীন হয়। আজকের দিনে দাঁড়িয়ে এই সকল মানুষদের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। অনেক পরিবারের ছোট ছোট শিশুরা এই রোগের শিকার। অনেক সময় পরিবারের লোকেরা বুঝে উঠতে পারে না কি করবে তাদের এই শিশুগুলির জন্য, কিভাবে সেরে উঠবে তাদের সন্তান, কিভাবেই বা সমাজে 8-10টা শিশুর মতো মেলামেশা খেলাধুলা করবে। এই সকল পরিবারের অভিভাবক অভিভাবিকাদের পাশাপাশি সমাজের কাছে এই রোগের প্রতি সচেতনতা বাড়াতে দিশা এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রচেষ্টা সাংস্কৃতিক পরিমণ্ডলের সহযোগিতায় শুক্রবার জলপাইগুড়ি মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হল অটিজম সচেতনতা শিবির। এই শিবির শুরুর আগে ছোট ছোট শিশুরা নাচ গান পরিবেশন করে। এরপর বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর অনির্বাণ রায়, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, স্বাতি মিত্র মজুমদার, প্রিন্সিপাল, ওয়েস্ট বেঙ্গল সেন্টার ফর স্পেশাল এডুকেশন ফর দ্য ডিসেবল চিলড্রেন, সন্দীপ গুণ অটিজম সম্পর্কে পাশাপাশি সচেতনতা করতে উপস্থিত দর্শক এই রোগে আক্রান্ত শিশুদের পরিবারের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দেখা যায় বাইরে যত আছে বাংলাদেশ, তারপরে হচ্ছে আমেরিকা। এটা আসলে এপ্রিল মাসটা হচ্ছে অটিজম অ্যাওয়ারনেস মান্থ, বুঝছেন তো। তো অটিজম অ্যাওয়ারনেস মান্থের জন্য অটিজম যেহেতু এখন খুব অফেন টকড একটা জিনিস আর কি, এবং খুবই অটিজমের ইনসিডেন্স বাড়ছে এখন প্রায় সেটা বাড়তে বাড়তে এখন 1000 জনে 33 জনের অটিজম দেখা যাচ্ছে, বেশি 3.3%। তো সুতরাং এই অটিজম একটা বড় প্রবলেম এবং অটিজম নিয়ে মানুষকে অ্যাওয়্যার করার দরকার। সেজন্য আমরা এখানে আজকে অটিজম নিয়ে অ্যাওয়্যার করার জন্য আমি আজকে এখানে এসেছি। অটিজম কিওর করার এখনও পর্যন্ত কোনো চিকিৎসা বেরোয়নি, বাট কিন্তু অটিজমকে যদি আমরা আগে থেকে অ্যাওয়্যার থাকি এবং যদি রেগুলার বেসিসে থেরাপি করি এবং কিছু মেডিকেশন কখনো কখনো দিতে লাগে, দিলে তাকে অনেকটা ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। নোবডি রিয়েলি নোজ, সত্যিই কেউ জানে না যে এক্স্যাক্টলি কেন বেড়ে যাচ্ছে। অনেক কারণ থাকতে পারে, অনেক সময় ওই অ্যাওয়ারনেসটা বেড়েছে, এটা হতে পারে। অনেক সময় এনভায়রনমেন্টাল টক্সিনস বেড়ে গেছে, এটা হতে পারে। আমাদের অনেক বেশি পরিমাণে ডায়াগনোস হচ্ছে এবং অনেক বেশি আমাদের এনভায়রনমেন্টে প্রচুর টক্সিনস বেড়ে গেছে বলে কিছু জেনেটিক চেঞ্জেস হচ্ছে, যখন হচ্ছে তার জন্য এটা হতে পারে। আমরা সত্যি জানি না এক্স্যাক্টলি কেন হচ্ছে। আজকে এই অনুষ্ঠান হচ্ছে অটিজম সম্বন্ধে সচেতনতার জন্যই অনুষ্ঠানটা। গোটা এপ্রিল মাসটাই অটিজম সচেতনতা মাস হিসাবে চিহ্নিত করা হয়েছে। এপ্রিলের 2 তারিখটা হচ্ছে একটা বিশেষ পার্টিকুলার ডে, যেদিন অটিজম ডে বলে সেটাকে মানা হয়। আর এপ্রিল হচ্ছে অটিজম সচেতনতার মাস। তো এখানে এই একটা সংস্থা এই আজকের দিনটায় সচেতনতার জন্যই অনুষ্ঠান করেছে। আমার নিজের ছেলেই অটিজমের শিকার। তো আমরা ওকে ছোটোবেলা থেকে এখানে ওখানে সব জায়গায় নিয়ে যাচ্ছি, নানা রকম থেরাপি, যেভাবে ওকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় সেরকম চেষ্টা করছি। তো এখানে এই জলপাইগুড়ি ওয়েলফেয়ার স্কুলে ও পড়ছে, 1.5 বছর হলো। তো ওকে নিয়ে এখানে আসি আমরা। আর এইখানে স্কুল থেকেই জানলাম যে এখানে সচেতনতা শিবির হচ্ছে, তো সেজন্য আমি আসি। বলছি যে কতটা উপকৃত হলেন যে এখানে শুনে? হ্যাঁ, অনেকটাই উপকৃত হয়েছি। আমরা তো চাই যে এরকম সচেতনতা শিবির হোক মাঝে মাঝে, যাতে আমরা মা বাবারা সেগুলো জানতে পারি আর কি। ওদেরকে সচেতন যেভাবে ওদেরকে কিভাবে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারি সেটা জানলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় আর কি। ডাক্তারবাবু বলছেন, এর আগে ম্যাডাম বললেন, তো আমরা অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম। যখন ওর 2 বছর বয়স তখনও বুঝতে পারলাম যে ও বাবা মা বলে ডাকছে না বা বাকি বাচ্চাদের সঙ্গে খেলছে না, তখনই আমরা শিলিগুড়ি এক ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে বুঝতে পারলাম যে অটিজমের শিকার। তারপরে আমরা ওকে কলকাতায় নিয়ে গেছি, তারপরে ব্যাঙ্গালোরে নিম্যান্সে নিয়ে গেছি, তারপরে এখন এখানে চলছে আর কি, থেরাপি চলছে। চেষ্টা করছি আমরা বাবা মা হিসাবে যতটা পারি, আমি মা হিসাবে চেষ্টা করছি ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার।
হচ্ছে অটিজম মাস, এটা সচেতনতার মাস এপ্রিল। তো এই এপ্রিল মাসে যাতে অটিজম যে হারে বাড়ছে, সেই জন্য হচ্ছে যাতে মানুষকে সচেতন করানো যায়, তার জন্য আজকে এই শিবিরের আয়োজন করা, যাতে অটিজম কী সঠিকভাবে তার নিরানব্বই কী হতে পারে সে সমস্ত বিষয়গুলো তুলে ধরার জন্য আজকে আমরা বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এই অটিজম শিবিরের আয়োজন করেছি এখানে। আসলে অটিজম হলো হচ্ছে আমাদের একটা মানসিক অবস্থা, স্নায়বিক অবস্থা, যেটা স্নায়ুর একটা যেমন কোনো অবস্থার জন্য এই বিভিন্ন লক্ষণগুলো দেখা যায়। যেমন হচ্ছে বাচ্চা সবসময় একা থাকে, নিজের জগতে থাকে, হচ্ছে সামাজিকতা, যে সমাজে মিশে অন্যদের সাথে মিশে খেলা বাচ্চাদের সাথে, সেটা পারি না। আবার অনেকের মধ্যে দেখা যায় অনুভূতি প্রকাশ করতে সমস্যা হয়। আবার দেখা যাচ্ছে কারোর মধ্যে হচ্ছে অতিরিক্ত সেন্সরি সমস্যা থাকে, যেমন হচ্ছে কিছু শব্দ শুনলে পরে অতিরিক্ত প্রতিক্রিয়া করি। আবার কারোর মধ্যে কোনো রকম শব্দ এই সমস্ত কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না। এই সমস্ত কিছু লক্ষণ আছে, যা লক্ষণ দেখা যায় 2 বছর 1.5 বছর থেকে 3 বছরের মধ্যে বাচ্চার মধ্যে এই সমস্ত লক্ষণ দেখা যায়। তো এই সমস্ত লক্ষণ যখন একটা বাচ্চার মধ্যে দেখা যাবে, তখন অভিভাবককে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তা এই যে জিনিসটা বোঝা যাচ্ছে না এবং যে আরও রোগ নেই, সেটাই হচ্ছে আমাদেরকে ডায়াগনোসিস করা খুব কঠিন হয়ে পড়েছে। তো বর্তমানে হচ্ছে প্রতি 68 জন, যে একটা গবেষণা অনুযায়ী দেখা যাচ্ছে যে 68 জনের মধ্যে একজন বাচ্চার হচ্ছে অটিজম এর লক্ষণ রয়েছে। এবং যারা বড় হয়েছে তাদের তো অগণিত, তারা অনেকেই এখনও জানে না যে তার মধ্যে অটিজমের লক্ষণ আছে কি না। তো সেই সমস্ত বিষয়গুলো বোঝানোর জন্য এই শিবিরের আয়োজন করা। তার জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।